চোখের সামনে উত্তর থাকা সত্ত্বেও 70% মানুষ উত্তরটিকে আইডেন্টিফাই করতে পারে না। একের পর এক 15টি ছবি আসবে আপনার সামনে, যেখানে প্রতিটি ছবি কিছু না কিছু বোঝাবে, আর আপনাকে সেই ছবির মধ্যে লুকিয়ে থাকা জিনিসটিকে আইডেন্টিফাই করতে হবে। অর্থাৎ আগামী কয়েক মিনিটের মধ্যে আপনার বুদ্ধির পরীক্ষা। দেখুন তো বুদ্ধি দিয়ে কটি প্রশ্নের সঠিক আনসার আপনি দিতে পারেন। আর হ্যাঁ, এর মধ্যে আপনি যদি 10টিরও বেশি প্রশ্নের সঠিক আনসার দিয়ে দিতে পারেন তাহলে মেনে নিন যে আপনি জিনিয়াস। তাই দেরি না করে চলুন দেখি। তবে তার আগে কমেন্টে আপনি আপনার নাম সঙ্গে বয়স লিখে ভিডিওটিকে দেখা শুরু করুন। সবার শেষে এটা জানাবেন যে সব মিলিয়ে কটি প্রশ্নের সঠিক আনসার আপনি দিলেন। দেখাই যাক কে কতটা সুন্দরভাবে সঠিক আনসার দেয়। তাহলে চলুন দেখি। এখানে সবার আগে লেখা আছে ই প্লাস একটি পাতা আছে, সঙ্গে একটি পিঁপড়ের ছবি আছে। এবার এই তিনটে ছবির মধ্যেই একটি অ্যানিম্যালের নাম লুকিয়ে আছে। আপনাকে বলতে হবে সেই অ্যানিম্যালটি কোন অ্যানিম্যাল। আপনার সময় শুরু হচ্ছে এখন। সময় শেষের পথে। সময় শেষ। আসলে এখানে যে অ্যানিম্যালটির নাম তৈরি হচ্ছে সেটি হলো ই প্লাস পাতা অর্থাৎ লিফ, সঙ্গে অ্যান্ট। এখানে এলিফ্যান্ট অ্যানিম্যালকে বোঝাচ্ছে। আপনি যদি বুঝে গিয়ে থাকেন তাহলে পয়েন্ট যোগ করা শুরু করে দিন। আর চলুন দেখি নেক্সট কোশ্চেন। এখানে দেখুন একটি বিড়ালের ছবি আছে, সঙ্গে একটি গাছ আছে, আর তারপর না লেখা আছে। এবার এই তিনটে ছবি একসঙ্গে মিলিয়ে একটি মেয়ের নাম তৈরি করছে। আপনাকে বলতে হবে সেই নামটি কি। এক্ষেত্রে আপনাকে বাংলা এবং ইংরেজি দুটি ক্ষেত্রেই ভাবতে হবে, কোনো একটির মধ্যে উত্তর লুকিয়ে থাকবে। সময় শেষের পথে। সময় শেষ। আশা করব আপনি বুঝে গেছেন। আসলে এখানে বিড়ালের ছবি আছে, বিড়ালকে ইংরেজিতে বলা হচ্ছে ক্যাট, সঙ্গে এখানে ট্রি আছে প্লাস না, অর্থাৎ আপনি বুঝেই গেছেন যে এখানে ক্যাটরিনা এই নামটি তৈরি হচ্ছে। আপনি যদি বুঝে গিয়ে থাকেন তাহলে পয়েন্ট কালেক্ট করে নিন। আর চলুন দেখি নেক্সট কোশ্চেন, সাথে 3 নাম্বার কোশ্চেন। এখানে একটি ছেলের নাম তৈরি হচ্ছে, যার মধ্যে প্রথমে আছে একটি গাড়ির ছবি, সঙ্গে একটি ছেলে যে দৌড়াচ্ছে। এই দুটি ছবি একসঙ্গে মিলে একটি ছেলের নাম তৈরি করছে। আপনাকে বলতে হবে সেই নামটি কি। আশা করব আপনি বুঝে গেছেন। এখানে সবার প্রথমে যে গাড়িটিকে বোঝাচ্ছে, এই গাড়িটির নাম থেকে ইংরেজি নাম কার নামটিকে আপনাকে নিতে হবে। আর সঙ্গে এখানে একটি ছেলে দৌড়াচ্ছে অর্থাৎ রান। সব মিলিয়ে এখানে যে নামটি তৈরি হচ্ছে সেই নামটি হলো কার প্লাস রান সমান করণ। আর চলুন দেখি নেক্সট কোশ্চেন। এখানে একটি ফলের নাম তৈরি হচ্ছে। সবার প্রথমে এখানে একটি কালার আছে, আর সাথে এখানে একটি পশু আছে। এই দুটি ছবি একসঙ্গে মিলে একটি ফলের নামকে বোঝাচ্ছে। আপনাকে এই ছবি দুটিকে ভালো করে দেখে এটা বুঝতে হবে যে এখানে কোন ফলের নাম তৈরি হচ্ছে। আপনার সময় শুরু হয়ে গেছে। সময় শেষ। আসলে এখানে সবার প্রথমে যে কালারটি আছে সেটি গ্রে কালার, আর সাথে এখানে যে পশুটি আছে এই পশুটি এপ, অর্থাৎ এখানে দুটি ছবি একসঙ্গে মিলে গ্রেপ অর্থাৎ আঙুর ফলকে বোঝাচ্ছে। আপনি যদি অনুমান করে থাকেন তাহলে পয়েন্ট মনে রাখুন। আর চলুন দেখি নেক্সট কোশ্চেন। এবার এখানে এই ছবিটিকে দেখুন। এখানে একটি কানের ছবি আছে, আর সাথে পাশে একটি আংটির ছবি আছে। এবার এই দুটি ছবি একসঙ্গে মিলে একটি জুয়েলারির নাম তৈরি করছে। আপনাকে বলতে হবে সেই জুয়েলারিটি কোন জুয়েলারি। আপনার সময় শুরু হচ্ছে এখন। সময় শেষের পথে। আশা করব আপনি অনুমান করে নিয়েছেন। আসলে এখানে যে জুয়েলারিটিকে বোঝাচ্ছে সেটি হলো ইয়ার প্লাস রিং, অর্থাৎ ইয়ার রিং, কান ইয়ার, আর এখানে আংটি যেটি রিংকে বোঝাচ্ছে। সব মিলিয়ে ইয়ার রিং। আপনিও যদি অনুমান করতে পারেন তাহলে পয়েন্ট মনে রাখুন। আর চলুন দেখি নেক্সট কোশ্চেন। এখানে এই দুটি ছবি একসঙ্গে মিলে একটি দেশের নামকে বোঝাচ্ছে। আপনাকে বলতে হবে এখানে কোন দেশের নাম তৈরি হচ্ছে। আপনার সময় শুরু হয়ে গেছে। এটি একেবারে সহজ। সময় শেষ। আসলে এখানে সবার প্রথমে একটি চেনের ছবি আছে, পাশে লেটার এ আছে, অর্থাৎ এখানে এই দুটি ছবি একসঙ্গে মিলে চায়না দেশটিকে বোঝাচ্ছে। চেন আ চায়না। আপনি যদি বুঝে গিয়ে থাকেন তাহলে পয়েন্ট মনে রাখুন। আর এখানে দেখুন নেক্সট কোশ্চেন। এখানে এই দুটি ছবি একসঙ্গে একটি অ্যানিম্যালের নামকে বোঝাচ্ছে। আপনাকে বলতে হবে এটি কোন অ্যানিম্যাল। আপনার সময় শুরু হয়ে গেছে। একেবারে সহজ এটি। আসলে এখানে এই দুটি ছবি একসঙ্গে মিলে উলফকে বোঝাচ্ছে। উল প্লাস এফ অর্থাৎ উলফ। আপনি যদি অনুমান করে থাকেন তাহলে পয়েন্ট মনে রাখুন। আর এখানে দেখুন নেক্সট কোশ্চেন। একটি বডি পার্টের নামকে বোঝাচ্ছে। আপনি বলুন এখানে কোন বডি পার্টকে বোঝানো হচ্ছে। সময়
শেষ। আসলে এখানে যে বডি পার্টের নাম তৈরি হচ্ছে সেটি টি প্লাস টিএইচ, অর্থাৎ টিএইচ মিলিয়ে থ। সব মিলিয়ে এখানে যে বডি পার্টকে বোঝাচ্ছে সেটা টি প্লাস থ ইজ ইকুয়ালস টু টিথ। আশা করব আপনিও অনুমান করতে পেরেছিলেন। এবার এখানে দেখুন এই কোশ্চেনটিকে, এখানে একটি দেশের নাম বোঝাচ্ছে। আপনি বলুন এখানে কোন দেশের নাম তৈরি হচ্ছে। আশা করব আপনি অনুমান করে নিয়েছেন। আসলে এখানে যে দেশের নাম তৈরি হচ্ছে সেটি হলো এস প্লাস পেন, অর্থাৎ স্পেন। আপনি অনুমান করে নিয়েছেন, তাই পয়েন্ট মনে রাখুন। এবার এখানে দেখুন, এখানে একটি শব্দ তৈরি হচ্ছে। আপনি বলুন যে এখানে কোন শব্দটি তৈরি হচ্ছে। সময় শেষের পথে, সময় শেষ। আসলে এখানে যে শব্দটি তৈরি হচ্ছে সেটি হলো অ প্লাস এখানে মৌমাছি, যে মৌমাছির ইংরেজি নাম বি, আর সাথে এখানে একটি সাপ আছে। অর্থাৎ এই তিনটি ছবি একসঙ্গে মিলিয়ে অভিশাপ এই শব্দটি তৈরি হচ্ছে। আপনি যদি অনুমান করে থাকেন তাহলে পয়েন্ট মনে রাখুন। আর চলুন দেখি নেক্সট কোশ্চেন। এখানেও একটি শব্দ তৈরি হচ্ছে। এই শব্দটিও না তো কোনো ফলের নাম, না কোনো ফুলের নাম, সাথে না কোনো খাবারের নাম, এমনকি দেশের নামও নয়। আপনাকে বলতে হবে এই শব্দটি কি। সময় শেষের পথে, সময় শেষ। এখানে ইংরেজি এবং বাংলা দুটি ক্ষেত্রেই যদি আপনি ভেবে থাকেন তাহলে নিশ্চয়ই আপনি বুঝে গেছেন এখানে কোন শব্দটি তৈরি হচ্ছে। আসলে প্রথম ছবিটি থেকে আমরা পাচ্ছি যা, প্লাস এখানে আছে লা, সাথে এখানে একটি চাবির ছবি আছে, যে চাবিটিকে ইংরেজিতে বলা হয় কি। অর্থাৎ এখানে যে শব্দটির নাম তৈরি হচ্ছে সেটি হলো চালাকি। আপনি যদি বুঝে গিয়ে থাকেন তাহলে পয়েন্ট মনে রাখুন। আর চলুন দেখি নেক্সট কোশ্চেন। এখানেও এই তিনটি ছবি একসঙ্গে মিলে একটি শব্দ তৈরি করছে। আপনি বলুন যে এখানে কোন শব্দ তৈরি হচ্ছে। সময় শেষের পথে, সময় শেষ। আসলে এখানে যে শব্দটি তৈরি হচ্ছে সেটি হলো, সবার প্রথমে এখানে হাঁস আছে, তারপরে আছে আ, আর সাথে সবার শেষে আছে চা, যার মধ্যে এই হাঁসকে ইংরেজিতে বলা হয় ডাক। ডাক প্লাস আ প্লাস চা, অর্থাৎ চাকে ইংরেজিতে বলা হয় টি। সব মিলিয়ে এখানে যে শব্দটি তৈরি হচ্ছে সেটি হলো ডাক আ তি, ডাকাতি। আশা করব আপনি পেরেছেন, তাই পয়েন্ট মনে রাখুন। আর চলুন দেখি নেক্সট কোশ্চেন। এখানে একই সঙ্গে অনেকগুলি প্রজাপতিকে আপনি দেখতে পাচ্ছেন, কিন্তু এই একই রকম দেখতে প্রজাপতিগুলির মধ্যে একটি প্রজাপতি এমন আছে যেটি বাকিগুলি থেকে আলাদা। আপনাকে বলতে হবে সেই প্রজাপতিটি কোথায় লুকিয়ে আছে। প্রজাপতির কালার তো একেবারে সেম, কিন্তু পার্টিকুলার কোনো একটি অংশ এখানে নেই। সময় শেষ। আসলে সেই আলাদা প্রজাপতিটি আছে এখানে। আপনি নিশ্চয়ই বুঝেই গেছেন এই প্রজাপতিটির সুর নেই, আর তাই এই প্রজাপতিটি অন্য প্রজাপতিগুলি থেকে আলাদা। আপনি যদি খুঁজে পেয়ে গিয়ে থাকেন তাহলে পয়েন্ট মনে রাখুন। আর চলুন দেখি লাস্ট কোশ্চেন। এখানে আপনি অনেকগুলি অ্যাপেল দেখছেন। এই অ্যাপেলগুলির মধ্যে একটি অ্যাপেল আছে যেটি বাকিগুলি থেকে আলাদা। আপনাকে বলতে হবে সেই অ্যাপেলটি কোথায় আছে। সময় শেষের পথে, সময় শেষ। আশা করব আপনি খুঁজে পেয়ে গেছেন সেই অ্যাপেলটি আছে এখানে। আপনি যদি খুঁজে পেয়ে গিয়ে থাকেন তাহলে পয়েন্ট মনে রাখুন। আর সবার শেষে এই কোশ্চেনটি রয়েছে আপনার জন্য। এই কোশ্চেনটির উত্তর আপনাকে জানাতে হবে কমেন্ট বক্সে, যে এখানে সব মিলিয়ে কটি পশু আছে। খুব ভালো করে দেখুন, বুঝুন, আর তারপর উত্তর জানান কমেন্টে। সঙ্গে আপনি এটাও জানান যে আজকের এই 15টি প্রশ্নের মধ্যে কটি প্রশ্নের উত্তর আপনি সঠিক দিয়েছেন। সঙ্গে আপনার নামও জানাবেন। তাহলে আজকের ভিডিওতে এই পর্যন্তই।